প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আব্দুল্লাল হাসান বর্তমান জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি। তো আমি আসলে পিছন থেকে কিছু কথা বলতে চাই আপনাদের নিকট। আমি 2001 জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি জনাব ইসমাইল সেলিম ভাই যখন সভাপতি ছিলেন, তখন থেকে আমার রাজনীতির সূচনা শুরু হয়। 2001 থেকে 2003 পর্যন্ত আমি না বুঝে রাজনীতি করেছি, যেটা সিনিয়রদের সাথে শুধু প্রোগ্রামে গিয়েছি, দৌড়াদৌড়ি করেছি। 2003-এ এসে আমার ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি দেওয়া হয়। তৎকালীন ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দেওয়া হয়। এরপরে আমি এই যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করি। 13 সালে জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি আসে, যেটার আহ্বায়ক হয়েছিলেন আমাদের আব্দুল্লাল মামুন হীরা ভাই। এর পূর্বে আর কোনো কমিটি আসে নাই। সেই 2013 সালের যে ছাত্রদলের কমিটি এসেছিল, সেটিতে আমি অনেক দৌড়ঝাঁপ করেছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মাঠে প্রচুর পরিশ্রম করার ফলেও আমি সেই কমিটিতে স্থান পাইনি, ছাত্রদলের কমিটিতে স্থান পাইনি। আমার একটি দোষ ছিল, এটি আমি বলবো আমার ভাগ্যের দোষ। তখন আমি আমার ছাত্রত্ব হারিয়ে ফেলেছিলাম। ছাত্রত্ব হারিয়ে আমি কর্মজীবনে পদার্পণ করেছিলাম। কালীগঞ্জ বাজারে আপনারা অনেকেই জানেন, আমার একটি দোকান ছিল, মা মোটর সার্ভিসিং সেন্টার অ্যান্ড পার্টস ঘর নামে। তো আমার ব্যবসা প্রতিষ্ঠান সেখানে থাকার কারণে আমি ছাত্রত্ব হারাই, আর ছাত্রত্ব হারানোর কারণে আমি ছাত্র সংগঠনে স্থান পাইনি। এরপরে আমি কোনো পদ পদবি ছাড়াই আমি আমার সংগঠনকে ভালোবেসে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাই। 2014 যখন তুখুড় আন্দোলনের মুখে জকিগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের কমিটি আসে, তৎকালীন সময় আমাকে উপজেলা জিয়া মঞ্চের কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। এরপরে আমি এই জিয়া মঞ্চের দায়িত্ব নিয়ে দীর্ঘদিন মাঠে থাকি। 2019 সালে যখন জেলা যুবদলের দায়িত্বশীল ছিলেন তৎকালীন আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় ভাই, শ্রদ্ধেয় নেতা জনাব সিদ্দিকুর রহমান পাপলু, সদস্য সচিব ছিলেন আমাদের জেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ভাই। ওনাদের দেওয়া কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পাই। এই যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পাওয়ার পরে 2019 থেকে 2025 পর্যন্ত আমি দলের দুর্দিন এবং 5 আগস্টের পরে থেকে এ পর্যন্ত দলের যে মোটামুটি একটি পলিটিক্স করার মতো যে পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই পর্যন্ত আমি মাঠে আছি। আমার উপর লিখিত অনেক অভিযোগ এসেছে থানায়। আশা করি আপনারা অনেকেই জানেন, বর্তমান বাংলাদেশ পুলিশের এআইজি জনাব তৌফিক মাহবুব চৌধুরী সাহেব ছিলেন আমার মামা, উনি বর্তমানেও পুলিশে আছেন। তো অনেক মামলা থেকে আমি অব্যাহতি পেয়েছি, বা অনেক মামলায় আমি তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে আমার মামার সহযোগিতায়। অনেকেই বলতে পারে যে আমার উপর কোনো মামলা নেই, কিন্তু আমার এই পুলিশ ডিপার্টমেন্টে আমার একটি বড় আশ্রয়স্থান ছিল, এজন্য আমি অনেক মামলা থেকে আমি অব্যাহতি পেয়েছি। মামা পুলিশ ডিপার্টমেন্টে থাকা পরেও অনেক সময় পুলিশ আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তল্লাশি করেছে, অনেক ধরনের হয়রানি করেছে। আমি 2014 সালে একটানা 3 মাস বাড়িতে থাকতে পারি নাই। এরপরে ধাপে ধাপে আমি আমার দোকানটিও হারিয়েছি। আমি 2016-র লাস্ট দিকে যখন কালীগঞ্জ বাজারে এমন এক পরিবেশ সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগে যারা ছিল তারাও বাঁকাচুকে তাকায়, আর পুলিশ, ডিবি, গোয়েন্দা বিভাগ সহ সবাই কালীগঞ্জ বাজারের দিকে চোখ ফেলে। তখন আর আমি দেখি, আর যদি আমি দোকানে বসছি তাহলে গ্রেফতার হতেই হবে। তখন আমি দোকান ছেড়ে দিই। দোকান ছেড়ে দিয়ে আমি আমার অন্যত্র সিলেট শহরে চলে যাই। সেখানে গিয়ে একটি প্রাইভেট কোম্পানিতে কিছুদিন জব করি, পাশাপাশি আমার রাজনীতি চালিয়ে যাই। এরপরেও দলের দুঃসময় যে অগাধ পরিশ্রম করেছি 9টি ইউনিয়নে,
9টি ইউনিয়ন যুবদলকে সুসংগঠিত করতে আমি যে পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের ফসল আপনারা গত 16 তারিখ দেখেছেন। আমার সহযোদ্ধারা আমাকে ভুলে নাই, তারা আমার সাথে গত 16 তারিখ আমাদের কর্মী সম্মেলন ছিল। কর্মী সম্মেলনে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাকে নিয়ে এই ডাকবাংলায় নিয়ে এসেছে। তো আমি আপনাদের মাধ্যমে আমার জেলা যুবদলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব একটি কথাই, বিশেষ করে 5 আগস্টের পরে সবাই যখন বেরিয়ে পড়ছে, আমি 5 আগস্টের পরে রাজনীতির জন্য বের হইনি এবং যুবদলের জন্য মাঠে নামিনি। আমি 5 আগস্টের পূর্বেই আমি আমার মাঠ সাজিয়ে রেখেছি। 5 আগস্টের পরে যখন পরিবেশ হয়েছে, তখন আমি আমার নেতৃবৃন্দ 9 ইউনিয়ন থেকে সবাইকে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ি। এমত অবস্থায় আমার বর্তমানে 9টি ইউনিয়নে যে কোনো মুহূর্তে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি দেওয়ার মতো লোক আমার প্রত্যেক ওয়ার্ডে আছে। এবং দল যদি আমাকে মূল্যায়ন করে, আমি আব্দুল্লাহ আল হাসান সাধারণ সম্পাদক প্রার্থী, দল যদি আমাকে মূল্যায়ন করে, জেলা নেতৃবৃন্দ আমার এই পরিশ্রমকে যদি মূল্যায়ন করেন, তাহলে আমি আমার দলকে সুসংগঠিত করতে 9টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডকে সাজিয়ে একটি সুন্দর মডেল যুবদল, জকিগঞ্জ মডেল যুবদল হিসেবে রূপান্তরিত করব ইনশাল্লাহ। তারেক রহমানের একটি বার্তা রয়েছিল যে 31 দফার দাবি বাস্তবায়নে, জি, সেই লক্ষ্যে আপনি বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে এই মাঠে ছিলেন, বা আন্দোলনের সময় আমরা আপনাকে অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা আপনাকে দেখেছি। তো আসলে প্রকৃত অর্থে আপনি কি মূল্যায়িত হচ্ছেন কিনা, সেই বিষয়ে কোনো আশা রয়েছে কিনা, সেই বিষয়টা যদি ঊর্ধ্বতম নেতৃবৃন্দের কাছ থেকে আপনি কতটুকু প্রত্যাশা, সেই বিষয়টা যদি একটু বলতেন। আসলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যে কার্যক্রম সেটি চলমান। আমি 9টি ইউনিয়নে আমাদের বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ সহ আমাদের 31 দফা সাধারণ মানুষের সম্মুখে তুলে ধরতে আমি আমার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এমনকি আজকেও আমাদের লিফলেট বিতরণের একটি অনুষ্ঠান ছিল, আমি সেখানে ছিলাম। আর আশা করি সপ্তাহের ভিতরে আরও লিফলেট বিতরণের অনুষ্ঠান থাকবে, সেগুলোতেও অবশ্যই থাকবো। আর আমি আমার জেলা নেতৃবৃন্দের কাছে আশাবাদী, কেননা আমি তো আমাদের বিশেষ করে জকিগঞ্জ উপজেলা বিএনপিকে বিশেষ করে গুরুত্ব সহকারে আমি আমার জকিগঞ্জ উপজেলা বিএনপিকে দীর্ঘদিন যুবদলের সার্ভিস দিয়েছি। জকিগঞ্জ যুবদলের যে সার্ভিসটা এটি আমি দিয়েছি জকিগঞ্জ উপজেলা বিএনপিকে। আমি আশাবাদী আমার জকিগঞ্জ উপজেলা বিএনপি আমাকে মূল্যায়ন করবে, মনে রাখবে আমার এই পরিশ্রমটুকুকে। আর জেলা নেতৃবৃন্দ, আমি আশাবাদী জেলা নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করবে, কেননা জেলা নেতৃবৃন্দদের উপজেলার পাশাপাশি আমি জেলাকেও সার্ভিস দিয়েছি। ধন্যবাদ সবাইকে।